পোড়াবাড়িতে দীপা সূর্যকে চিরতরে শেষ করতে উল্টো সূর্যের গুলিতে নিজেই শেষ হলো রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হঠাৎ বাজ পড়তেই দীপা ভয় পেয়ে সূর্যকে জড়িয়ে ধরে। সূর্য তাতে রেগে গিয়ে বলে, আপনি কিভাবে একজন পরপুরুষকে জড়িয়ে ধরলেন? আপনার চরিত্র মোটেও সুবিধার মনে হচ্ছে না। দীপা লজ্জা পেয়ে বলে, বাজ পড়ছিল এত জোরে, আমি ভয়ে অজান্তেই ধরে ফেলেছি। ঠিক তখনই আবার বাজ পড়তেই এবার নিজেই ভয় পেয়ে দীপাকে জড়িয়ে ধরে সূর্য। এই আবেগঘন মুহূর্তে হঠাৎ এক বয়স্ক ব্যক্তি হাতে লাঠি নিয়ে সেখানে হাজির হয়। দীপা তখন বুঝে যায় এই বাড়িটি হয়তো তার। দীপা তখন লোকটিকে বলে, আমরা স্বামী স্ত্রী বিপদে পড়েছি, আশ্রয়ের খুব প্রয়োজন। সেই লোকটি তাদের থাকার অনুমতি দেয়, এমনকি রান্নাও করতে চায়। দীপা বলে, না, আমি নিজেই রান্না করব, আপনি শুধু আমাদের একটু সাহায্য করুন। অন্যদিকে সোনা রাগে উর্মিকে নিয়ে রূপার কাছে এসে চিৎকার করে ওঠে, আমার বাবাকে কোথায় নিয়ে গেছে আমার মা? এই সবই তোমাদের প্ল্যান। রাগে সে রূপার গলা চেপে ধরে। এরপর উর্মিও যুক্ত হয়, হট্টগোল শুরু করে। এবার অবিনাশ এসে দৃঢ়ভাবে বলে, এখানে থেকে না গেলে ট্রেসপাসিং কেসে ফাঁসাবো। পরিস্থিতি বাঁচাতে সোনা আর উর্মি যায় পুলিশ স্টেশনে, কিন্তু পুলিশ তাদের বুঝিয়ে বলে, স্বামী স্ত্রী যদি একসাথে থাকতে চায় আমরা তাদের প্রাইভেসি ভাঙতে পারি না। পুলিশ অফিসারও আরও বলে, আপনার জীবনে যাই হোক, অন্যদের শান্তি ভাঙা ঠিক নয়। রেগে গিয়ে সোনা অফিসারের গায়ে হাত তুললে পুলিশ অফিসার তাকে লকআপে নেওয়ার হুমকি দেয়। তখনই অবিনাশ এসে সেখানে থেকে বাঁচাও ও চলে যেতে বলে। এদিকে সে অচেনা লোকটি কুন্তলাকে ফোন করে জানিয়ে দেয় ওরা এখানেই আছে, আর সূর্যকে নিয়ে দীপা রান্নাঘরে কাজ সামলাতে থাকে। সূর্য স্নান করতে না চাইলেও দীপা অনুরোধ করে অন্তত জামা কাপড়টা বদলে নিতে। আর কুন্তলা সূর্য দীপা যে ওই পোড়া বাড়িতে আছে সে খবর রুডিকে দেয়। রুডি চক্রান্ত সাজায় কিভাবে সূর্য দীপা দুজনকে একসাথে শেষ করে দেওয়া যায়। এরপরই রুডি দীপার সূর্যের সামনে আসে, আর দীপাকে যখন জখম করতে যাবে ঠিক তখনই সূর্য রুডিকে গুলি করে চিরতরে শেষ করে দেয়। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? জানাতে পারো কমেন্ট করে। অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।